মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া। তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধনদৌলত, এই ছলচাতুরি সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি। তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অনুভব করেছে আমি দেহ নই, আমি আত্মা, সে সব দুঃখ সুখকে সমানভাবে দেখে। তার কাছে প্রশংসা এবং অপমান একই, লাভ ও ক্ষতিও একই, জয় ও পরাজয়ও একই। কেউ তাকে বাড়িয়ে দিতে পারে না, কেউ তাকে কমিয়েও দিতে পারে না, কারণ তার শক্তি আসে ভিতর থেকে, বাহির থেকে নয়। পৃথিবীর কিছুই তাকে নাড়াতে পারে না। এটাই স্বাধীনতার আসল রূপ। মন যেখানে ভাঙে না, মন যেখানে ভয় পায় না। সন্ন্যাস যোগ বলে, দুনিয়াকে বদলানোর আগে প্রথমে মনকে বদলাও। যদি মন শান্ত না হয়, তাহলে পৃথিবী যত চেষ্টা করো সব বিফল হবে। কিন্তু মন যদি শান্ত হয়, তাহলে পৃথিবীর যে কোনো ঝড় তোমার সামনে নতি স্বীকার করবে। শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। শান্ত মনেই ঈশ্বরের আলো জ্বলে ওঠে। শান্ত মানুষই মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত। এই অধ্যায়ের শেষ শিক্ষা, সত্যিকারের মুক্তি আসে দায়িত্ব পালন করে, পালিয়ে নয়। সত্যিকারের শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে, নয় বিশ্রামের নামে অলসতা থেকে। সত্যিকারের আনন্দ আসে ভিতরের আলো থেকে, বাইরের সাফল্য থেকে নয়। যে মানুষ অর্জন করতে চায় সে ব্যস্ত, যে মানুষ শান্তি খুঁজে পায় সে বিজয়ী। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্বের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া। ফলের দাস হয়েও না, মনকে মুক্ত করো। আর যখন মন মুক্ত হবে, তখন তোমার জীবন আলো হয়ে উঠবে। ধ্যান যোগ। গীতার ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের সবচেয়ে কঠিন
এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধের কথা বলেন মনকে জয় করার যুদ্ধ। তিনি জানান যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য পৃথিবীতে কোনো অসম্ভব নেই, আর যে নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেরই দাস হয়ে বেঁচে থাকে। ধ্যান যোগ হলো মনকে বন্ধুত্ব করতে শেখার পথ, মনকে স্থির করা, চিন্তাকে পরিষ্কার করা এবং হৃদয়কে শান্ত করা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, মন তো বিক্ষিপ্ত বাতাসের মতো, এক সেকেন্ডে এখানে আর এক সেকেন্ডে সেখানে, তাকে কি কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব? শ্রীকৃষ্ণ এমন প্রশ্নে হাসেন না, তিনি স্নেহ দিয়ে বলেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং অনাসক্তি, এই দুই শক্তি মনকে জয়ের অস্ত্র। যেমন একজন বাঘকে প্রশিক্ষণ দিলে সে বন্ধু হতে পারে, তেমন মনকেও প্রশিক্ষণ দিলে সে তোমার শক্তি হয়ে উঠবে। কৃষ্ণ বলেন, ধ্যান মানে পাহাড়ে গিয়ে বসা, সবকিছু ছেড়ে দেওয়া বা চোখ বন্ধ করা নয়। ধ্যান হলো মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা, বারবার ফিরিয়ে আনা, শ্বাসের দিকে, হৃদয়ের দিকে, আত্মার আলো। যখন মন অতীতে যায় সে দুঃখ খুঁজে পায়, যখন ভবিষ্যতে যায় সে ভয় খুঁজে পায়, কিন্তু যখন বর্তমান মুহূর্তে থাকে সে শান্তি খুঁজে পায়। ধ্যান মানুষকে বর্তমানের শক্তির সাথে যুক্ত করে, তাই ধ্যান হলো আত্মার খাবার, মনের ওষুধ। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই ছুটছি, দৌড়াচ্ছি, চাপের নিচে নিঃশ্বাস নিতে পারছি না। আমরা বলি সময় নেই, কিন্তু সময় নেই বলে ধ্যান না করা মানে ক্ষুধার্ত বলে খাবার না খাওয়া। মনের শান্তি ছাড়া জীবন দগ্ধ আগুনের মতো। তাই ধ্যান শুধু দরকার নয়, অপরিহার্য। ধ্যান যোগ শেখায় শরীরকে স্থির করো, শ্বাসকে গভীর করো, মনকে নীরব করো, চিন্তাকে ধীরে হওয়ার অনুমতি দাও। প্রথমে মন পালাবে, চিন্তা আসবে, অস্থিরতা ও ব্যথা উঠবে, এটাই স্বাভাবিক। মনকে জোর করে থামানো যায় না, ধৈর্য রেখে মনকে বারবার শ্বাসের কাছে ফিরিয়ে আনো। এভাবে ধীরে ধীরে মন তোমার কথা শুনতে শুরু করবে। যে মন আগে তোমাকে টানছে এখন সে তোমার হাতে আসবে। ধ্যান মানুষকে আলোকিত করে না, ধ্যান মানুষকে ভেঙে ফেলতে থাকা অন্ধকার থেকে রক্ষা করে। ধ্যানের মাধ্যমে চিন্তা তীক্ষ্ণ হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আবেগ শান্ত হয়, ভয় দুর্বল হয়, শক্তি জেগে ওঠে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে মানুষ মনকে জয় করেছে সে বন্ধুর মতো চলতে পারে নিজের সাথেই। মন যদি বন্ধু হয়, শান্তি, আনন্দ, সুস্থতা, শক্তি সব তোমার সঙ্গে থাকবে। কিন্তু মন যদি শত্রু হয় তাহলে সাফল্য, প্রেম, সম্পদ, সম্মান কিছুই তোমাকে সুখ দিতে পারবে না। মনই স্বর্গ বানায়, মনই নরক বানায়। তাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের মনকে সামলানো। জীবন বদলাতে চাইলে প্রথমে মন বদলাও, মনকে প্রশিক্ষণ দাও, মনকে শান্ত করো, মনকে ভুল পথে যেতে দিও না। মন যেদিকে তাকিয়ে থাকে জীবনও সেদিকেই চলে যায়। তাই মনকে সর্বদা আলোর দিকে নির্দেশ করো, উদ্বেগের দিকে নয়। ধ্যান যোগ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, অতিরিক্ত বাসনা, ক্রোধ এবং ভয়ের মধ্যে মন কখনো শান্ত হতে পারে না। বাসনা মানুষকে বেঁধে রাখে, ক্রোধ তাকে পোড়ায়, ভয় তাকে দুর্বল করে। যে মানুষ ধ্যানের পথে হাঁটে সেই তিন শত্রুকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা ভেঙে ফেলে। ধ্যান তোমাকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, ধৈর্য রাখতে এবং সত্যকে উপলব্ধি করতে। যেভাবে আকাশে মেঘ আসে এবং যায় কিন্তু আকাশ থাকে স্থির, তেমনি ধ্যানকারী মানুষের মধ্যে আবেগের ঢেউ আসে এবং যায়, কিন্তু সে স্থির থাকার শক্তি পায়। কৃষ্ণ বলেন, ধ্যান ছাড়া কেউ শান্ত হতে পারে না, শান্তি ছাড়া কেউ সুখী হতে পারে না, সুখ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। তাই ধ্যান হলো মুক্তির দরজা। ধ্যান মানুষকে বাহ্যিক সুখ থেকে ভেতরের শান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধ্যান করে সে নিজের ভিতরে ঈশ্বরের স্পর্শ অনুভব করে, এটাই আত্মসংযোগ। যখন তুমি নিজের ভেতরের আলো অনুভব করবে
তখন বাইরের কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। ধ্যান তোমাকে পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে নেয় না, বরং অস্থিরতার মাঝেও স্থির থাকতে শেখায়। এটাই শক্তির আসল রূপ। এই অধ্যায়ে কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সফলতা সেই মানুষ পায় যার মন স্থির। স্থির মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক পথ দেখা যায়, সত্য বোঝা যায়, ঈশ্বরের নির্দেশ শোনা যায়। অস্থির মন অন্ধকারে ঘোরে, বিভ্রান্ত হয়, ভুল করে। তাই মনকে থামাও, থামলে সামনে পথ দেখবে। ধ্যান মানে পালানো নয়, ধ্যান মানে সামনে দাঁড়িয়ে ভেতর থেকে শক্তি টেনে আনা। ধ্যানযোগ আমাদের শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়। সকাল শুরু করো স্থিরতার সাথে, শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মনকে নীরব হতে দাও। ধ্যান শুরুতে কঠিন লাগবে, অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা হবে শক্তির উৎস। নিয়মিত ধ্যান করলে দুঃখ কমে, রাগ কমে, ভয় ভেঙে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসা গভীর হয়। ধ্যান মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। শেষে কৃষ্ণ বলেন, যে ধ্যানের পথে চলে তাকে কেউ জিততে পারে না। তার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, কারণ তার শক্তি বাহিরের নয়, ভেতরের। তার শান্তি অপরাজেয়, তার স্থিরতা অটল, তার মানসিক ক্ষমতা পর্বতের মতো। জ্ঞান, বিজ্ঞান, যোগ। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে সত্য প্রকাশ করেন তা মানুষের উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে তিনি অর্জুনকে শুধু জ্ঞান নয়, বিজ্ঞান অর্থাৎ উপলব্ধি, অনুধাবন এবং অভিজ্ঞতার কথা বলেন। কারণ পৃথিবীতে 2 ধরনের জ্ঞান আছে। একটি বইয়ের জ্ঞান যা মনে থাকে, আর একটি জীবনের জ্ঞান যা আত্মায় জাগে। প্রথমটি শোনা যায়, বলা যায়, শেখানো যায়, কিন্তু দ্বিতীয়টি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। জ্ঞান হলো আলো দেখা, বিজ্ঞান হলো আলোয় দাঁড়ানো। জ্ঞান হলো বিশ্বাস, বিজ্ঞান হলো অভিজ্ঞতা। এই অধ্যায়ে কৃষ্ণ চান অর্জুন শুধু বুঝুক নয়, অনুভব করুক। তাই তিনি বলেন, আমি এই মহাবিশ্বের উৎস। সব কিছু আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে বেঁচে আছে এবং আমার মধ্যেই ফিরে যায়। তিনি বলেন, আমি পানির স্বাদ, আমি আগুনের আগুন, আমি বাতাসের গতি, আমি আকাশের নীরবতা, আমি চাঁদের আলো, আমি সূর্যের শক্তি, আমি হৃদয়ের বিবেক, আমি জীবনের শ্বাস। তিনি জানান ঈশ্বর কোথাও দূরে নয়, ঈশ্বর চারপাশে, ভিতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কণায়, প্রতিটি অস্তিত্বে। শ্রীকৃষ্ণ শেখান মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, গ্রন্থে, রীতিতে, দেহে, কিন্তু সত্যিকারের ঈশ্বর অভিজ্ঞ করা যায় জীবনের গভীরতায়, ভক্তিতে, সত্যে, প্রেমে, আত্মসমর্পণে, সচেতনতার মধ্যে। তিনি বলেন, যে আমাকে দেখতে চায় সে চোখ খুলে দেখুক পৃথিবীর সৌন্দর্যকে। যে আমাকে শুনতে চায় সে মন খুলে শুনুক নীরবতার ধ্বনি। যে আমাকে খুঁজে পেতে চায় সে নিজের হৃদয়ে তাকাক। কারণ ঈশ্বর কোনো রূপ নয়, এলিমেন্ট, শক্তি, উপস্থিতি, প্রবাহ এবং চেতনা। যে মানুষ কৃতজ্ঞ, সত্যনিষ্ঠ, দয়ালু, নির্লোভ, শান্ত, সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারে। ঈশ্বর খুঁজে পাওয়া যায় উপলব্ধিতে, না যে নামে ডেকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষ কেন ঈশ্বরকে দেখতে পায় না এর কারণ গভীরভাবে বোঝান। তিনি বলেন, মানুষ 5টি জিনিসে আটকা পড়ে: কামনা, লোভ, রাগ, অহংকার এবং ভয়। এগুলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো। যতক্ষণ ধুলো পরিষ্কার না হবে মুখ দেখা যাবে না। তেমনি যতক্ষণ মন কামনার গোলমালে ভরা থাকবে আত্মার আলো দেখা যাবে না। যতক্ষণ লোভ মানুষের চোখ ঢেকে রাখবে সত্য দেখবে কি করে? যতক্ষণ অহংকার মাথায় বসে থাকবে ঈশ্বরকে অনুভব করা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন পরিষ্কার করে, চরিত্রকে পবিত্র করে এবং নিজেকে জাগিয়ে তোলে, সে আমাকে খুঁজে পায়। আর যে শুধু বাহ্যিক দেখায় ব্যস্ত থাকে সেই জীবনভর খুঁজে বেড়ায়, তবুও পায় না।
শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ 4 ধরনের কারণে ঈশ্বরের পথে আসে: দুঃখে, কৌতূহলে, লাভের আশায় বা সত্যের সন্ধানে। এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে সত্যকে খুঁজতে আসে, কারণ সত্য জানলেই সব প্রশ্ন শেষ হয়ে যায়। যে সত্য জানে যে সবকিছুই ঈশ্বরের প্রকাশ, সে আর কাউকে ঘৃণা করতে পারে না, আঘাত করতে পারে না, ভাঙতে পারে না। তার জীবন হয়ে যায় আলো, প্রেম এবং শান্তি। এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষকে সবচেয়ে সংকটপূর্ণ ফাঁদ সম্পর্কে সতর্ক করেন। যারা বস্তুগত জিনিসকে ঈশ্বর ভাবে, তারা আসলে সফর শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। অনেকেই ঈশ্বরকে খোঁজে দুনিয়ার চকচকে জিনিসের মধ্যে: টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, দেহ, রূপ, প্রশংসা। তারা ভাবে এগুলো পেলেই সুখ আসবে, শান্তি আসবে, ঈশ্বর মিলবে। কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ আলো, কাল অন্ধকার। স্থায়ী কিছু নয়। আর যে মানুষ এদের উপর দাঁড়িয়ে জীবন বানায়, সে একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না, কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে। মনের কথা ঈশ্বরকে বলুন। যে মন খুলে বলে, তার আয়ু বাড়ে। নিজের কাজের প্রতি উদাসীনতা। যে মানুষ নিজের কর্তব্য ফেলে রাখে, জীবনে অব্যবস্থা, বিশৃঙ্খলা ও ক্ষতি আসে। এগুলো দীর্ঘমেয়াদী দুঃখ তৈরি করে। স্বধর্মে নিধানাং শ্রেয়াঃ। নিজের কর্তব্যই শ্রেষ্ঠ। আজকের কাজ আজই করুন। দায়িত্বকে সম্মান করুন। দীর্ঘসূত্রতা কমান। কর্তব্য পালন করলেই জীবন আপনাকে রক্ষা করে। অতি আবেগপ্রবণতা সিদ্ধান্তের ভুল। অতিরিক্ত আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, যা তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে। অনেক অকাল মৃত্যুর কারণ তাৎক্ষণিক আবেগ। স্থিতপ্রজ্ঞস্য ওয়া ভাষা। কৃষ্ণ বলছেন, যার মন স্থির সেই নিরাপদ। সিদ্ধান্তের আগে 24 ঘন্টা সময় নিন। রাগ, আবেগের সময় সিদ্ধান্ত নয়। ধৈর্য ধরুন। স্থির মনই জীবনকে লম্বা করে। হিংসা আয়ুর সবচেয়ে বড় শত্রু। অন্যকে দেখে হিংসে করা মানে নিজের মনকে জ্বালিয়ে দেওয়া। এই আগুন ভেতরের শান্তিকে পুড়িয়ে দেয়। নির্মমাহা নিরাহংকারাহা। হিংসা মুক্ত হৃদয়েই ঈশ্বরের কৃপা। অন্যের সাফল্যে আনন্দিত হন। নিজের লক্ষ্য ঠিক করুন। তুলনা কমান। হিংসে কমলে হৃদয় বাঁচে। হৃদয় বাঁচলে জীবন বাড়ে। প্রকৃতির সাথে সম্পর্ক নষ্ট হলে জীবন দুর্বল হয়ে যায়। মানুষ প্রকৃতি থেকে শক্তি পায়। সূর্য, বাতাস, জল, বৃক্ষ সবই প্রাণের উৎস। এগুলো থেকে দূরে গেলে আয়ু কমে যায়। প্রকৃতির বন্ধনী। প্রকৃতির সাথে সংযোগেই জীবন। প্রতিদিন 10 মিনিট রোদে দাঁড়ান। হাঁটতে বেরোন। গাছপালা স্পর্শ করুন। প্রকৃতির সাথে থাকলে মৃত্যু দূরে থাকে। পরিবারে অশান্তি হৃদয়ের শক্তি নষ্ট করে দেয়। পরিবার হলো আশ্রয়, নিরাপত্তা, মানসিক শক্তির উৎস। কিন্তু যখন সেখানে ঝগড়া, রাগ, নালিশ বাড়ে, মন দুর্বল হয়, শরীরও ভেঙে পড়ে। সংগৃহ্যমান। যেখানে মন শান্ত, সম্পর্ক সুখী। বাড়িতে উচ্চস্বর ব্যবহার করবেন না। যতটা সম্ভব ক্ষমা করুন। ভালোবাসা দিয়ে কথাবার্তা বলুন। পরিবারের শান্তি দীর্ঘায়ুর চাবিকাঠি। উদ্দেশ্যহীন সম্পর্ক মন ক্ষয় পড়ে। যে সম্পর্ক কেবল কষ্ট দেয়, যেখানে মূল্যায়ন নেই, যেখানে ভালোবাসার বদলে অবহেলা, সেসব সম্পর্ক মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। ইয়াহ সত্য ধর্মম পরিত্যজাতি। যে সম্পর্ক সত্য নয়, তা ত্যাগ করাই শ্রেয়। বিষাক্ত সম্পর্ক থেকে দূরে যান। নিজের শান্তিকে প্রাধান্য দিন। সম্মান না দিলে ছাড়ুন। ভুল মানুষকে ছাড়লে জীবন আপনাকে জড়িয়ে ধরে। নিজের প্রতি অবহেলা বড় কারণ অকাল মৃত্যুর। মানুষ কাজ, সম্পর্ক, দায়িত্ব সবকিছুর খেয়াল রাখে, কিন্তু নিজের প্রতি খেয়াল রাখে না। এই অবহেলাই মৃত্যুকে দ্রুত ডেকে আনে। আত্মানং বিদ্ধি। নিজেকে জানো, নিজের যত্ন নাও। দিনে 10 মিনিট নিজের সময়।
স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করুন। খাবার, ঘুম, ব্যায়াম ঠিক রাখুন। নিজেকে ভালোবাসলে জীবন আপনাকে ভালোবাসবেই। রাগের আগুন আয়ুকে ক্ষয় করে। রাগ হলো এমন আগুন যা প্রথমে তাকেই পোড়ায় যে রাগ করে। রাগের স্ট্রেস শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ। রাগ, ভ্রান্তি, ভুল, ধ্বংস। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ, পানি পান করুন, হেঁটে যান। রাগ ছোট হলে জীবন বড় হয়। অতিরিক্ত ভয় মানুষকে ছোট বয়সে ভেঙে দেয়। ভয় ধীরে ধীরে শরীরের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। ভয় মানুষকে মানসিকভাবে বুড়িয়ে দেয়, ফলে রোগ ব্যাধি দ্রুত আক্রমণ করে। অভয়ং সত্ত্ব সংশুদ্ধি। যেখানে ভয় নেই সেখানেই জীবন আছে। ভয় এলে কৃষ্ণের নাম জপ। অন্ধকারে নয়, আলোয় থাকুন। স্বীকৃতি দিন, আমি ভয় পাচ্ছি, তবুও এগোচ্ছি। ভয়কে ভয় দেখাতে শিখুন, জীবন আপনাকে ভালোবাসবে। ভুল বন্ধু সঙ্গ মৃত্যুকে দ্রুত আমন্ত্রণ জানায়। বন্ধু হচ্ছে জীবনের শক্তি, কিন্তু ভুল বন্ধু জীবনের বিষ। খারাপ সঙ্গ মানুষকে ভুল অভ্যাসে ঢুকিয়ে দেয়, যা মৃত্যুকে দ্রুত টেনে আনে। সঙ্গাত সঞ্জায়তে কামাহা। যার সাথে মিশবে তার মতোই হবে। শান্ত মানুষদের সাথে সময় কাটান। যাদের নাম শুনে ভয় লাগে ছেদ দিন। ভালো মানুষের আশীর্বাদ নিন। যে সঙ্গ শান্তি দেয় সেই সঙ্গই জীবন বাড়ায়। অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। মানুষ অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়ে এই বর্তমানকেই হারিয়ে ফেলে। বর্তমান নষ্ট মানেই জীবন নষ্ট। ক্ষণে হানে পরিবর্তমানম ইমাম। কৃষ্ণ বলছেন, বর্তমানই সত্য, বাকিটা মায়া। বর্তমান কর্মে ফোকাস করুন। ভবিষ্যৎ ভেবে ভয় নয়, অতীত ভেবে কান্না নয়। আজকে বদলাতে পারলে কাল নিজে থেকেই বদলে যাবে। ভণ্ডামি আত্মার শক্তি কমিয়ে দেয়। যে মানুষ অন্যকে দেখানোর জন্য জীবন কাটায় সে কখনোই নিজের মতো করে বাঁচতে পারে না। এতে আত্মা ক্ষীণ হয়ে যায়। সত্যম সুচিতাম। সত্য ও আত্মবিশুদ্ধি জীবন দেয়। সৎ হন, নিজের ভুল স্বীকার করুন, আসল মানুষকে সামনে আনুন। মনে যা, জীবনে তাই, এটাই কৃষ্ণত্ব। অত্যধিক প্রতিশোধ বোধ মনকে বিষাক্ত করে। যে মানুষ প্রতিশোধের আগুনে বাঁচে তার শান্তির রাস্তা বন্ধ হয়ে যায়। এই বিষ শরীরের রোগ বাড়িয়ে দেয়। শান্তি, ধৈর্য, ক্ষমাই পবিত্রতার চাবিকাঠি। বদলা নয় বুদ্ধি, রাগ নয় প্রেম, প্রতিশোধ নয় কৃষ্ণ। ক্ষমার জলে প্রতিশোধের আগুন নিভে যায়। অত্যধিক একাকিত্ব মনকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। একাকিত্ব আত্মাকে দুর্বল করে, মানুষকে হাল ছেড়ে দিতে শেখায়। এটি ধীরে ধীরে রোগ ব্যাধি তৈরি করে। মৈত্রং করুণা। বন্ধুত্ব করুণাই জীবন। দিনে একবার কারোর সঙ্গে কথা বলুন। নিজের পরিবারকে সময় দিন। কৃষ্ণের সাথে কথা বলুন। একাকিত্ব ভাঙলে জীবন জেগে ওঠে। জীবনের লক্ষ্য না থাকা আয়ু ক্ষয় করে। যে মানুষ লক্ষ্যহীন সে নিজের শক্তিকে নষ্ট করতে থাকে। উদ্দেশ্যহীন জীবন দ্রুত ভেঙে পড়ে। অর্জুন, উত্তিষ্ঠা। ওঠো, দাঁড়াও, নিজের লক্ষ্য ঠিক করো। আগামী 30 দিনের লক্ষ্য ঠিক করুন। প্রতিদিন 30 মিনিট কাজ, কৃষ্ণের কাছে দিশা প্রার্থনা। লক্ষ্যই জীবনকে দীর্ঘ ও দীপ্তিময় করে। ঈশ্বরের প্রতি অবিশ্বাস শক্তির ক্ষয়। যে মানুষ মনে করে কেউ নেই, আমি একা, তার হৃদয় দুর্বল হয়ে পড়ে। ঈশ্বরের প্রতি ভরসাই মানুষের জীবনের মূল শক্তি। মাম একম শরণং ব্রজা। কৃষ্ণ বলছেন, আমার কাছে এসো, আমি রক্ষা করব। প্রতিদিন কৃষ্ণের নাম, যাই আসুক বলুন এটাও মঙ্গল। বিশ্বাস রাখুন, যেখানে ভরসা সেখানেই আশীর্বাদ। জীবনের প্রতি কৃতজ্ঞতা না থাকা মৃত্যুকে কাছে ডাকে। যে মানুষ কৃতজ্ঞ নয় তার মনে অসন্তোষ, রাগ, হতাশা জমে। এগুলো মানুষকে দ্রুত বার্ধক্য আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। কৃতজ্ঞতা, শান্তি, দীর্ঘ জীবন। প্রতিদিন 3টি জিনিস লিখুন যেগুলোর জন্য কৃতজ্ঞ। ছোট আনন্দকে আর ছোট ভাববেন না। ঈশ্বরকে ধন্যবাদ দিন।
কৃতজ্ঞতা হলো দীর্ঘ জীবনের নিশ্চয়তা। বন্ধুরা, মানুষের জীবনের দৈর্ঘ্য শুধু নিয়তির হাতে নয়। আমাদের মন, আমাদের অভ্যাস, আমাদের চিন্তা সব মিলেই জীবনকে লম্বা বা ছোট করে। আজ আমরা শুনলাম গীতার 60টি অমূল্য উপদেশ, যা কেবল অকাল মৃত্যু থেকে নয়, দুঃখ, হতাশা, ভয়, একাকিত্ব সব কিছু থেকে মুক্তি দিতে পারে। মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি সমস্যার আড়ালে একজন দাঁড়িয়ে আছেন, যিনি আপনাকে দেখছেন, আপনার হৃদয়ের প্রতিটি কান্না শুনছেন, প্রতিটি ভয় বুঝছেন। তিনি শ্রীকৃষ্ণ। তাকে ডাকুন, তাকে বিশ্বাস করুন। হ্যাঁ, আমি জানি আপনার জীবন সহজ নয়। কখনো সম্পর্কের ব্যথা, কখনো অপমান, কখনো একাকিত্ব, কখনো অর্থের চাপ, এসব মিলিয়ে আপনি হয়তো ক্লান্ত। কিন্তু আজ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। উদ্ধরেদাত্মনাত্মনম নাত্মনম অবসাদয়িত। নিজেকেই নিজে উত্তোলন করো, নিজেকে নিজের শত্রু বানিও না। চলুন আজ 30টি গভীর সত্য জানি, যা আপনার কষ্টকে ভেঙে নতুন আলো দেখাবে। আপনি নিজের চিন্তার দাস। আপনার কষ্টের 80% আসে আপনার নিজের চিন্তা থেকে। চিন্তা আপনাকে ভয় দেখায়, যদি না হয়, যদি হারাই, যদি ব্যর্থ হই। মনো এব মনুষ্যানাম কারণম বন্ধন মোক্ষয়। মনের কারণেই বন্ধন, মনের কারণেই মুক্তি। মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে সে আপনাকে ধরে রাখে, মনকে নিয়ন্ত্রণ করলে সে আপনাকে মুক্ত করে। প্রতিদিন নিজের ভয়কে লিখে ফেলুন। 5 মিনিট আমি পারবো ভাবনায় বসুন। নেতিবাচক চিন্তার সাথে তর্ক করুন। আপনার মন যদি আপনার কথা শোনে, কষ্ট গলে যায়। প্রত্যাশা আপনার কষ্টের কেন্দ্রবিন্দু। মানুষ, সম্পর্ক, পরিস্থিতি সবকিছু থেকে আপনি একটা বিশেষ আচরণ আশা করেন। না মিললে দুঃখ জন্মায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। কাজ করো, ফলের চিন্তা করো না। ফলের আশা যত বেশি, কষ্ট তত গভীর। সম্পর্কেও ফল ছাড়ুন। কাজ করুন, কিন্তু ফলের হিসাব না রাখুন। অনিশ্চয়তাকে মেনে নিন। ফলকে ছেড়ে দিন, মুক্তি আপনাকে খুঁজে নেবে। আপনি অন্যের স্বীকৃতি খুঁজছেন, অন্যেরা আপনাকে মূল্য দিক, এই প্রত্যাশা কষ্টের মূল। আত্মতৃপ্তা স্যাদ আত্মনীয় বাচা। যে নিজের মধ্যে তৃপ্ত, সে স্বাধীন। বাইরের সম্মান ক্ষণিক, ভেতরের সম্মান স্থায়ী। প্রতিদিন নিজের 3টি ভালো দিক লিখুন। নিজের অর্জনকে নিজেই সম্মান দিন। অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না। আপনার মূল্য আপনি নির্ধারণ করবেন, পৃথিবী নয়। আপনি অতীতে বাস করেন। অতীতের ভুল, অপমান, হারা সম্পর্ক, এগুলো বুকের ভেতরে আগুন জ্বালিয়ে রাখে। গতবান নানুষো চান্তে পাণ্ডিতাহা। যা অতীত হয়ে গেছে, জ্ঞানী ব্যক্তি তার জন্য শোক করেন না। আপনি অতীতকে আঁকড়ে ধরলেই কষ্ট বাড়ে। পুরনো কষ্টগুলো কাগজে লিখে ছিঁড়ে ফেলুন। আজ কি নতুন করতে পারেন, সেটাই মন দিন। অতীতকে শিক্ষক ভাবুন, শাস্তি নয়। যখন আপনি অতীত ছেড়ে দেন, ভবিষ্যৎ আপনাকে জড়িয়ে ধরে। আপনি ভবিষ্যতের ভয় তৈরি করছেন। যা এখনো হয়নি, সেটাই আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। যোগস্থাহ কুরু কর্মাণি। বর্তমানে স্থির থেকে কাজ করো। ভবিষ্যতের ভয় কষ্টের কারখানা। যদি হয় চিন্তার বদলে এখন করি ভাবুন। পজিটিভ ভিজুয়ালাইজেশন। ভয়কে গল্প মনে করুন, সত্য নয়। ভবিষ্যৎকে ভয় নয়, নেতৃত্ব দিন। আপনি নিজের শরীর মনকে অবহেলা করেন। আপনি দৌড়চ্ছেন, দিচ্ছেন, কাজ করছেন, কিন্তু নিজেকে সময় দিচ্ছেন না। যোগো আস্তে বেহিতাহ মধ্যমার্গে। সংযমী শান্তির পথ। নিজেকে অবহেলা করা মানে কষ্টকে আমন্ত্রণ। 10 মিনিট মেডিটেশন, সপ্তাহে 3 দিন শরীরের যত্ন, ডিজিটাল ডিটক্স। নিজেকে সময় দেওয়া আত্মাকে প্রণাম করার মতো। আপনি নিজের তুলনা করেন। অন্যের সাফল্য দেখেই নিজের মূল্যহীন মনে হয়। স্বধর্মে নিধানম শ্রেয়া। নিজের পথেই শ্রেষ্ঠত্ব। তুলনা মানেই কষ্ট,
নিজের লক্ষ্য নিজের মতো, সোশ্যাল মিডিয়া ব্রেক, প্রতিদিন 1% উন্নতি। আপনি কারোর মতো হতে আসেননি, আপনি আলাদা আলো। আপনার আসক্তি কষ্টের প্রধান কারণ। যে জিনিসের সাথে আপনি বেশি জড়িয়ে যান সেখান থেকেই আসে সবচেয়ে বড় ব্যথা। সাঙ্গাহতে সুপাজায়াতে, আসক্তি থেকেই দুঃখ জন্মায়। অতিরিক্ত অ্যাটাচমেন্ট ইকুয়ালস টু অতিরিক্ত সাফারিং। মানুষকে ভালোবাসুন কিন্তু আঁকড়ে ধরবেন না। জিনিস নয়, অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। হারানোর ভয় ছাড়ুন। যাকে ছাড়তে পারেন তাকেই সত্যিকারের ভালোবাসতে পারেন। আপনি নিজের আবেগ বোঝেন না। রাগ, ভয়, দুঃখ এরা আসলে সংকেত, কিন্তু আমরা ভুল বুঝি। রজো রাগ আত্মাকাম বৃদ্ধি। রাগ, উত্তেজনা সবই রজোগুণের খেলা। আবেগকে চিনলে কষ্ট কমে। আবেগ আসলে থামুন, দেখুন, আবেগকে নাম দিন, কারণ খুঁজুন, প্রতিক্রিয়া নয়। আপনি যখন নিজের আবেগ চিনবেন, নিজেকে জিতে নেবেন। আপনি নিজের উদ্দেশ্য ভুলে গেছেন। যার জীবনে স্পষ্ট উদ্দেশ্য নেই সে সব সময় দুঃখে ডুবে থাকে। নাহি কাশ্চিৎ ক্ষণম আপি জাত তিষ্ঠতে কর্মকৃত। এই পৃথিবীতে কেউ উদ্দেশ্য ছাড়া বাঁচতে পারে না। উদ্দেশ্যহীন জীবন মানেই দুর্ভাগ্য। নিজের জীবনের 3টি উদ্দেশ্য লিখুন। নিজের কাজকে আধ্যাত্মিকভাবে দেখুন। প্রতিদিন কাজ করুন নিজের লক্ষ্যের জন্য। উদ্দেশ্যহীন মানুষ বাতাসে উড়ে যায়, উদ্দেশ্যবান মানুষ ইতিহাস লেখে। তমুবাচ হৃষিকেশঃ প্রহসন নিব ভারতা। হে ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্র, 2 সেনার মাঝখানে বিষণ্ণ অর্জুনকে দেখে হরিষিকেশ অর্থাৎ কৃষ্ণ যেন হাস্যোজ্জ্বলভাবে বললেন। কৃষ্ণ বুঝলেন অর্জুনের বিভ্রান্তি আসলে সত্য জ্ঞানের অভাব, তাই তিনি স্নেহ ভরে শিক্ষা দিতে শুরু করলেন। অশোচ্যানন্বাশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ ননু শোচন্তি পণ্ডিতাঃ। তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোকার্থ নয়, অথচ জ্ঞানীর মতো কথা বলছো। মৃত বা জীবিত, সত্য জ্ঞানীরা কারোর জন্যই শোক করেন না। যা পরিবর্তনশীল তার জন্য শোক নয়, স্থির জ্ঞানী স্থিত হোক। নত্বেবাহম জাতুনাসম নত্বম নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। আমি কখনো না ছিলাম না, তুমি কিংবা এই রাজাগণও না ছিলেন না, ভবিষ্যতেও আমরা কেউ অস্তিত্বহীন হব না। আত্মা চিরন্তন, এটাই কৃষ্ণের মূল শিক্ষা। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরঃ তত্র ন মুহ্যতে। যেমন দেহধারী শৈশব, যৌবন, বার্ধক্য অতিক্রম করে, তেমনি দেহান্তর লাভ করে। জ্ঞানীরা এতে বিভ্রান্ত হন না। দেহ বদলায়, আত্মা বদলায় না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িনো অনিত্যাস তাম স্থিতিক্ষস্ব ভারত। শীত, উষ্ণ, সুখ, দুঃখ ইন্দ্রিয় সংযোগ থেকে জন্মায়। এগুলো আসে এবং চলে যায়, তাই অনিত্য। ধৈর্য ধরে সহ্য করো। অনিত্য অনুভূতির জন্য স্থির বুদ্ধি নষ্ট করা উচিত নয়। ইয়ম হীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষার সভা সমদুঃখ সুখম ধীরম সো মৃতত্বায় কল্পতে। যাকে সুখ দুঃখ ব্যথিত করতে পারে না, যে সমবুদ্ধি, সে অমৃতত্ব অর্থাৎ মোক্ষ লাভের যোগ্য। সমবুদ্ধি সত্য সাধকের চিহ্ন। না সতো বিদ্যতে ভাবা না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টৌবন্তঃ ত্বনয়োঃ তত্ত্বদর্শিভিঃ। অসৎ অর্থাৎ অনিত্যের কখনো অস্তিত্ব নেই, সত্য অর্থাৎ নিত্যের কখনো নাশ নেই। সত্যদর্শীরা এই সত্য উপলব্ধি করেন। যা নিত্য আত্মা, যা অনিত্য দেহ, অনুভূতি, ঘটনা। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वम इदं ततम বিনাশমভ্যসস্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সর্বত্র বিদ্যমান এবং অবিনশ্বর, তা অর্থাৎ আত্মা কখনো নষ্ট হয় না, কেউ তাকে ধ্বংস করতে পারে না। আত্মা ধ্বংসাতীত, এই সত্য জানলে ভয় থাকে না। অন্তবন্ত ইমি দেহা নিত্যস্যোক্তা শরীরিণা অনাশিনো প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। দেহ নশ্বর, কিন্তু দেহধারী আত্মা নিত্য, অবিনশ্বর, তাই
তাই কর্তব্য পালনে দ্বিধা নয়, জ্ঞানই সাহস দেয়। যৈনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। যে মনে করে আত্মা হত্যাকারী বা নিহত সে অজ্ঞ। আত্মা না কাউকে মারে, না নিজে মারা যায়। দেহ মারা যায়, আত্মা নয়। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। সে কখনো না থেকে হয় না, হয়ে আবার নাও হয় না। জন্মহীন, নিত্য, শাশ্বত, প্রাচীন। দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। বিপদের ঘেরাটোপে পড়ে গেছি, এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন, তখন মনের মধ্যে আশার আলো জাগে। আর একবার যখন আশা জেগে ওঠে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি। যদি সফল হতে চাও, তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে, তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে, তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেক দিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে, আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য, নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে?
কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো, সর্বোচ্চ কি হতে পারে? হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো, তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই ওপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও, তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখো তোমার কাছে কি আছে আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন। তারপর আবার বলা শুরু করলেন, তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়।
স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো, তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুদগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুদগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না, তারাই নষ্ট করে। কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে, সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে, তা আরো বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে, সে কখনো কারো ক্ষতি করতে পারে না। তার মনে অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না। তার মন সবসময় অপরাধ বোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয়, তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না। আর যেখানে সুখ, সেখানেই প্রেম থাকে। এইসব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম, আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খোঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো, তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো। ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা তুলতে দিও না। এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে। যেখানে যাবে সবার ভালো করো, কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ মেলে তা কখনো মলিন হয় না। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয়, তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে, তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয়, তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে, তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে। সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প, বাকিরা আসবে যাবে,
কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে, তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে, তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণে লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে। যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়, তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে, সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়।